আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকের এই ভিডিওটিতে আপনারা দেখতে পারবেন সিমেন্সের G130 সিরিজের 405 কিলোওয়াটের একটি বিএফডির, যেটি কিনা একটি 12 পালসের বিএফডি। 12 পালসের বিএফডিটি কি এখানে আপনারা দেখে নিতে পারেন, যার জন্য 12 পালসের বিএফডির জন্য আমাদের স্টার ডেল্টা ট্রান্সফরমারের প্রয়োজন হয়, যাকে বিএফডি ট্রান্সফরমার বলা হয়। সেই বিএফডি ট্রান্সফরমারটি থেকে এই বিএফডিতে কানেকশন আসে। তো আমরা এখানকার এই সিটিগুলো যে দেখতে পাচ্ছেন ভিতরে, এই সিটিগুলো পরিবর্তন করব। আর এই সিটিগুলো পরিবর্তন করার জন্য আমাদের এই পাওয়ার মডিউলটি এখান থেকে বের করে নিয়ে আসতে হবে। নিচের পার্টটি হলো ব্লুয়ার আর উপরের পার্টটি হলো পাওয়ার মডিউল। এই পাওয়ার মডিউলটি সম্পূর্ণ বের করে নিয়ে আসা যায়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই পাওয়ার মডিউলগুলো বা মডিউলটি বের করে নিয়ে আসতে পারি। তো এর জন্য আমাদের যা যা করতে হবে সেই সম্পর্কে বিস্তারিত আপনাদের স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখাবো। তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন এবং মনোযোগ দিয়ে যদি দেখেন তাহলে আপনারা দেখতে পারবেন এর ভিতরে কী কী পার্টস রয়েছে ইত্যাদি। তো এটা আমাকে বের করে আনার জন্য আমাদের এখানে যে তারগুলো রয়েছে, যে কেবলগুলো রয়েছে, এই কেবলগুলো রিমুভ করতে হবে। তারপরে পাশাপাশি আরও এই যে এখানে যে নাটগুলো রয়েছে, সেই নাটগুলো আমাদের খুলতে হবে। খুলে তারপরে বের করতে হবে। প্রথমে আমরা এই যে তারগুলো খুলে নিলাম, তারপর এক এক করে প্রত্যেকটি তার, এখানে দেখেন 3টি ফেজে 3টি ইনকামিং আসছে। 3টি ইনকামিংয়ের কানেকশনগুলো আমার এখান থেকে রিমুভ করে নিতে হবে। তো আমরা এক এক করে এই কানেকশনগুলো রিমুভ করব। তো এইভাবে এক এক করে কানেকশনগুলো রিমুভ করা শেষ হলে আমরা এটা বের করতে পারবো। তো আমি কানেকশনগুলো একটু আস্তে আস্তে সবগুলোই দেখানোর চেষ্টা করব যেন আপনাদের বোধগম্য হয়। তো আমরা এগুলো বের করে ফেলার পর আমরা এই যে এক এক করে সবগুলো নাট বের করে ফেলতেছি। তো আস্তে আস্তে করবেন, কোনোভাবেই যেন কোনো কানেকশনে বা কোনো অন্যান্য যে কোনো কেবলগুলো রয়েছে সেগুলো ছিঁড়ে কেটে বা নষ্ট না হয়। আর এগুলো হলো আমাদের যে একটি সিম কার্ড রয়েছে, এই প্যানেলটির যে কন্ট্রোল করে থাকে সেই কার্ডটি থেকে আমরা এক এক করে কেবলের যেগুলো খুলতেছি এগুলো খুব সাবধানতার সাথে খুলবেন যেন কোনো একটি কেবল ছিঁড়ে না যায়। এখানে অপটিক্যাল ফাইবারের কানেকশন রয়েছে, তাই আমাদের খুব সাবধানে এই কাজগুলো করতে হবে যেন কোনোটি ছিঁড়ে না যায় বা ছুটে না যায়, ভেঙে না যায়। এক এক করে আমরা এগুলো সব এক এক করে আমরা খুলবো, সাবধানের সহিত এই কেবলগুলো খুলতে হবে। তো আমরা এখানে এই কেবলগুলো খুলেছি এবং নিচে আরও কী কী খুলতে হবে সেগুলো আপনি দেখে আমাদের এই কার্ডটিও খুলে ফেলতে হবে, এই কানেক্টরটিও খুলতে হবে। এই কানেক্টরটি আমরা এখন খুলে ফেলবো, করে দেখে দেখে স্টেপ বাই স্টেপ সবগুলো কানেকশনই খুলবো। তো আমি সবগুলো কানেকশন কীভাবে খুলতে হচ্ছে সেগুলো একটু দেখাচ্ছি যেন আপনাদের জন্য একটু সহজ হয়। তো আমরা একটি স্টার লিঙ্কটি দিয়ে আমরা এই কেবলটি খুলতেছি। এটি খোলার পর কাজগুলো একটু সফট হ্যান্ডে করতে হবে, কারণ এগুলো খুবই সেন্সিটিভ। যে কোনো কারণে যদি নষ্ট হয়ে যায় তাহলে একটু বিপদে পড়া লাগতে পারে, কারণ এইসব লোকাল মার্কেটে অ্যাভেলেবেল নাও। তো সাবধানের সহিত আমাদের এই কাজগুলো করতে হবে। তো আমরা এটাও খুলে ফেললাম। খুলে ফেলার পর আমরা দেখি যে এখানে আর কোনো কিছু রয়েছে কিনা, যদি বাকি থাকে সেগুলো খুলতে হবে। তো আমাদের এখন এই কার্ডটি বের করে আমরা সিম কার্ডটাও আলাদা বের করে ফেলবো। সিম কার্ডটি বের করে তারপর আমাদের পাওয়ার মডিউলটি বের করতে হবে। তো আমরা এখন দেখি যে আর কোনো কেবল এখানে রয়েছে কিনা, আপনারা দেখবেন যে কোনো কানেকশন আছে কিনা যে এটার সাথে এই পাওয়ার মডিউলটার সাথে কানেক্টেড। তো আমাদের এই কানেকশানগুলো উপরে ওই 3টি তার খোলার পর আমাদের এর মধ্যে কিছু ইন্টারনালি শর্ট কেবল কানেক্টেড রয়েছে। এই কেবল কানেকশনগুলো আমাদেরকে খুলে নিতে হবে। আপনারা দেখে কি কি খুলতে হবে তা আপনারা ভালো করে অবজারভেশন করলে বুঝতে পারবেন। তো আমরা এগুলো খুলে ফেললাম, আস্তে আস্তে খুলে সাবধানতার সহিত বের করে আনবো যেন অন্য কোনো কেবল এবং অন্য কোনো পার্টসে আঘাত। কাজগুলো সবাই মোটামুটি সাবধানতার সহিত করবেন। তো আমাদের ওই পাশের কেবলগুলো খোলা হয়ে গেছে। এখন আমরা এখান থেকে এই আরও কিছু নাট বোল্টগুলো খুলবো যেন আমরা এই পাওয়ার মডিউলটিকে বের করে নিয়ে আসতে পারি। তো এটা হলো যে আমার এই পাওয়ার মডিউলটা, যে বেস আছে, যে বডিটা আছে, বডিটার সাথে কানেক্টেড। তো এই নাটগুলো যদি আমি খুলে দিই তা আস্তে আস্তে আমি এটি বের করে নিয়ে আসতে পারবো। আর এখানে আমাদের একটা এনসিবি রয়েছে নিচে ব্লুয়ারের সাথে। এখান থেকে আমাদের পাওয়ার কানেকশন বা কন্ট্রোলিং কেবল যেই এনসিবি রয়েছে, কন্ট্রোলিং এনসিবিটি থেকে কন্ট্রোল তারটি খুলে নিয়ে যেতে হবে, কারণ এই তারটিও আমার পাওয়ার মডিউলের সাথে ফিক্সড রয়েছে। তাই সাবধানতার সাথে এই কাজগুলো করতে হবে। এবং যদিও প্রত্যেকটা
কেবল এবং প্রত্যেকটা কোথায় লাগবে সম্পূর্ণভাবে মার্কিং করা থাকে এবং মার্কিং করা রয়েছে। তারপর আমাদের একটু নজর ঠিক রেখে এগুলো কানেকশনগুলো খুলতে হবে। তো এটা হলো আমাদের সিম কার্ড। আমরা প্রথমে সিম কার্ডটিকে বের করে নেব। সিম কার্ডের সাথে সংযুক্ত বাহির থেকে যা যা পেয়েছি আমরা সবগুলো কেবল রিমুভ করেছি এবং আরও ভিতরেও আরও কিছু কেবল রয়েছে যা সিম কার্ডের সাথে কানেক্টেড রয়েছে। তো ওই সিম কার্ডের কেবলটিকে আমরা এখন খুলব। তো সিম কার্ডটি এরকম টান দিলেই আস্তে আস্তে বের হয়ে আসবে। তারপর সাবধানতার সহিত আমাদের এই কেবলগুলো খুলতে হবে। এখানেও দেখেন অনেকগুলো জ্যাক রয়েছে, যে জ্যাকগুলো আস্তে আস্তে খুলতে হবে। খুবই সাবধানতার সহিত, কোনোভাবে ভেঙে ফেলা যাবে না। তো আমরা এগুলো অবশ্যই এক্সপার্ট যারা তাদের কিন্তু এই কাজটি করাতে হবে, যে সে এটা করতে গেলে বিপরীত হয়ে যাবে, আমাদের ডিভাইস নষ্ট করে ফেলতে পারে। তো অবশ্যই যারা খুবই ভালো মানের কাজ করতে পারে তাদেরকে দিয়ে এই কাজগুলো করাতে হবে। সাবধানতার সাথে আমরা এক এক করে প্রত্যেকটা জ্যাক খুলে নিচ্ছি এবং মার্কিং করে নিচ্ছি। যদিও মার্কিং রয়েছে তারপর আমরা নজর রেখে ছবি তুলে তারপরে এগুলো রিমুভ করতেছি। এখন আমার মোটামুটি এর সাথে সব কানেকশন শেষ, তবে নিচে কোনো আরেকটা কানেকশন রয়েছে। তো আমাদের এখানে যে গ্রাউন্ডিং যে কেবলটি সেটি রয়েছে, এই জন্য বের হচ্ছে না। তো আমাদের গ্রাউন্ডিং কেবলটিও খুলতে হবে। ভালো করে নজর রাখতে হবে প্রত্যেকটা পার্ট যেন কোনো একটা তার জয়েন্টে লেগে না থাকে, কানেক্টেড না থাকে। আর কানেক্টেড থাকা অবস্থায় আপনি যেন না টানেন। যদি টানেন তাহলে আমার তারটি ছিঁড়ে যাবে অথবা কাঠটিও ভেঙে যেতে পারে। সেই ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। তো এই কার্ডটি আমরা সুন্দর মতো সিম কার্ডটি বের করে নিয়ে এসে পড়বো। এই নাটটি আমরা এখানে আবার লাগিয়ে দিলাম, কেননা এটা অন্য জায়গায় থাকলে বা রাখলে পড়ে যেতে পারে বা মনে নাও থাকতে পারে। তো আমরা এই যে কার্ডটি এটিকে বলা হয় সিম কার্ড, যেটা কিন্তু আমাদের সিস্টেমটিকে এর মাধ্যমে কন্ট্রোল করা হয়। এই আমাদের স্টার এবং ডেল্টা দুই পাশে এরকম দুটি সিম কার্ড রয়েছে। এগুলোতেও বিভিন্ন ফল্ট আসতে পারে বা সমস্যা থাকতে পারে। এখানে আমাদের ফিউজ রয়েছে, কিছু ক্যাপাসিটর, ট্রান্সফর্মার রয়েছে, এগুলোরও প্রবলেম থাকতে পারে। অনেক সময় কানেকশন না থাকলে ফিউজ চলে যেতে পারে। তো আমাদের এখানে ফিউজ আছে একটা 30 এম্পিয়ারের, ওই ফিউজটি আমাদের প্রয়োজন মতো চেঞ্জ করা হয়। তো আমাদের সিম কার্ড বের করে ফেলেছি। তারপরে এখন আমাদের পাওয়ার মডিউলটি বের করার পালা। আমরা পাওয়ার মডিউল বের করার জন্য এই নাটগুলো খুলতে হবে। তো আমরা এক এক করে এই নাটগুলো সব খুলবো। খোলার পরে আমরা সাবধানতার সহিত এই পাওয়ার মডিউলটি বের করে নেব। তো আমরা এই যে নাট বোল্ট অলরেডি খুলে ফেলেছি। খুলে ফেলার পর আমরা এখানে নাট বোল্ট বের করতে খোলার পর ওই যে আমাদের উপরের পার্টে এই নাটগুলো খুলতে হবে। এই নাটগুলো বডির সাথে কানেক্টেড। এগুলো যদি আমরা খুলি তখন আমরা এটাকে কমপ্লিটলি বের করতে পারবো। তো আমরা এখানকার যে 6টি বার আছে, 3টি ফেজের 6টি নাট, এই 6টি নাট খুলে দেব। খুলে দিলেই আমরা এই পাওয়ার মডিউলটিকে বের করে নিতে পারবো। তো আমরা এই কাজগুলো সাবধানতার সহিত করবো। অবশ্যই যারা এক্সপার্ট তাদের দিয়ে করানো উচিত, তাছাড়া যে কোনো একটি দুর্ঘটনা ঘটতে পারে। কেননা এটি খুবই দামি একটি প্রোডাক্ট। এটি আপনি চাইলেই লোকাল মার্কেট থেকে কিনতে পারবেন না। আর এগুলো কিনতে গেলে অনেক টাকারও প্রয়োজন আর অনেক সময়ের প্রয়োজন। আর আমাদের মেশিন এর জন্য বন্ধ রাখা তো যাবে না, তাই এক্সপার্ট নেসেসারি। তো আমাদের সব শেষ। আমরা আস্তে আস্তে আমাদের পাওয়ার মডিউলটি রেক আউট করে নিচ্ছি। এটি খুবই ওয়েট, এটার ওয়েট মোটামুটি অনেক থাকে। এই ওয়েটের জন্য আমাদের মিনিমাম 4-5 ম্যান পাওয়ার প্রয়োজন হবে। ইভেন সবারই খুব শক্তিশালী মানুষ হতে হবে, দুর্বলদের এখানে জায়গা নাই, শক্তিশালী মানুষের অনেক প্রয়োজন। তো আমাদের এই জিনিসটি সাবধানতার সহিত নামাতে হবে যেন কোনো কিছু ভেঙে না যায়, সবাই শক্ত হাতে ধরে। তো আমাদের মোটামুটি যাদের শক্তি আছে তাদেরকে আমরা সিলেক্ট করেছি এবং এটিকে আস্তে আস্তে করে নিচে নামিয়েছি। তো এটি হলো আমাদের সম্পূর্ণ পাওয়ার মডিউলটি। এখন এখান থেকে আমরা আমাদের 2টি সিটি চেঞ্জ করব। তো এখানে খুবই ডাস্টি হয়ে গেছে, আমাদের ডাস্টগুলো একটু ক্লিন করাও দরকার। তাই আমরা এই ডাস্টগুলো ক্লিন করার ব্যবস্থা করি। ডাস্টগুলো ক্লিন করার পর বাকি প্রসিডিউর আমরা করব। তো এটা হলো আমাদের পাওয়ার মডিউলটি। এটি হলো আমাদের এই পার্টটা হলো যে উপর দেখতে পাচ্ছেন কুলিং পার্ট। আর এখানে হলো আমাদের আইজিভিটি, তারপর কন্ট্রোল সার্কিট, বিভিন্ন ধরনের কন্ট্রোল সার্কিট কীভাবে কি থাকে ইত্যাদি। আর এটা হলো আমাদের সম্পূর্ণ মডিউলটি, যেখানে আমাদের পাওয়ার মডিউলটি থাকে এবং মানে ডেল্টা সাইডটি, এটা হলো আমাদের ডেল্টা সাইড। তো আমাদের এখানে পাওয়ার মডিউলটি ছিল, এটি সুন্দর করে আমরা রেক আউট করলাম সাকসেসফুলি। এখনও পর্যন্ত কোনো প্রবলেমের সম্মুখীন হই নাই। দেখা যাক সামনে কাজ করলে কিছু হবে না। তো আমরা খুব সাবধানতার সাথে ব্লো আউট করবো।
তো এখন বন্ধুরা আমরা এক এক করে নাট বোল্ট সব খুলতেছি। আমাদের যে সিটি 3টি রয়েছে 3 ফেজের জন্য, প্রত্যেকটি সিটি মানে যে কোনো একটি সিটিও যদি চেঞ্জ করতে চাই তাহলে আমাদের সম্পূর্ণ বাসবার অন্যান্য কানেকশন খুলতে হবে। পাশাপাশি আমরা আমাদের সার্কিট বোর্ডটিও ক্লিনিংয়ের কাজ করতেছি। তো এক এক করে নাট বোল্ট সাবধানতার সহিত কাজ করতে হবে। এখানে সব ইনস্ট্রুমেন্ট খুবই সেন্সিটিভ। আমাদের একটি কাজ করতে যেয়ে বা একটি জিনিস খুলতে যেয়ে আরেকটি জিনিস যেন আঘাতপ্রাপ্ত না হয় এবং নষ্ট যেন না হয় সেদিকে খুবই মনোযোগ রাখতে হবে। তো আমরা সাবধানতার সহিত প্রত্যেকটি নাট বোল্ট এক এক করে খুলে আমরা সিটিগুলো বের করে এক এক করে সিটি চেঞ্জ করব। তো বন্ধুরা এটি কিন্তু একটি স্টার ডেল্টা বা আমরা বলি যে 12 বা 12 পোলের একটি বিএফডি, যার ডেল্টা পার্টের পাওয়ার মডিউলটি আমরা রিমুভ করেছি এবং এর সিটি চেঞ্জিংয়ের কাজ করতেছি। তো অবশ্যই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং আপনারা এর থেকে খুব ভালো কিছু শিখতে পারবেন। আর এই কাজগুলো এক্সপার্ট ছাড়া করা যাবেই না, কারণ এক্সপার্ট ছাড়া করতে গেলেই বিপদ হতেই পারে। তো আমরা এক এক করে প্রত্যেকটি বারের মানে প্রত্যেকটি ফেজের যে বাসবারগুলো রয়েছে বাসবারগুলোর আউট করার জন্য নাটগুলো রিমুভ করতেছি। আপনারা তাহলে দেখতে থাকুন ভিডিওটি, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমাদের এগুলো রিমুভ করা হয়ে গেছে এবং আমরা এই সিটির যেই রিমুভ করার পর পুরো সিটির ফ্রেমটি বের হয়ে গেছে। তো আমাদের এই বাসবারগুলো এক এক করে সাবধানতার সহিত বের করতে হবে, যেন এখানে অনেক কানেকশন রয়েছে, কোনো কানেকশন যেন ক্ষতিগ্রস্ত না হয়, কোনো তার যেন ছিঁড়ে না যায়, তাহলে আমাদের বিপদে পড়তে হবে। তো আমরা এখন সিটিগুলোকে বের করে নেব। সিটিগুলোকে এখান থেকে বের করে নিয়ে আমরা নতুন সিটি এখানে প্রতিস্থাপন করব। তো সিটিগুলো আমরা এক এক করে বের করতেছি। এই যে আমরা একটি সিটি বের করলাম, তারপরে দ্বিতীয় সিটিটি বের করলাম। এটা আমি বলে নেই, এখানে হলো 3টি সিটি, রেড, ইয়েলো, ব্লু। আমরা ইয়েলো এবং ব্লু ফেজের সিটি চেঞ্জ করব। তো আমরা 3টি ফেজে নিলাম, বা ইউভি ডাব্লিউ, বি আর ডাব্লিউ ফেজের সিটি চেঞ্জ করব। এই হলো আমাদের সিটিগুলো। সম্পূর্ণ নতুন সিটি আমরা এখানে স্থাপন করব। তো আমাদের সিটিগুলো বসানো হয়ে গেছে। এখন আমাদের সিটির যে জ্যাক থাকবে সেকেন্ডারি টার্মিনালের, সেই জ্যাকগুলো আমরা এখানে কানেক্টেড করে দেবো। খুবই সাবধানতার সাথে আমরা এখানে কানেক্টেড করব, যেন পিনগুলো ভেঙে না যায়। এগুলো ভেঙে যাওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার, তাই আমাদের খুবই সেন্সিটিভলি কাজ করতে হবে যেন কোনোভাবেই ভেঙে না যায়। ওকে, আমাদের কানেকশনগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এগুলোকে বসিয়ে দেবো, আবার আগের মতো করে কানেকশন করে দেবো। আমাদের কানেকশন করা কমপ্লিট একদম। প্রত্যেকটি জ্যাক, 3টি ফেজের জন্য 3টি জ্যাক, 3টি সিটি। এই হলো আমাদের সিটির রেশিও, যেখানে আপনার সিটির রেশিও দেখতে পাচ্ছেন 500 অ্যাম্পিয়ার, মানে প্রাইমারিতে থাকবে 500 অ্যাম্পিয়ার, আর সেকেন্ডারি সিটির রেশিওটা এখানে লেখা নাই। তো এই হলো আমাদের কানেকশন কমপ্লিট। আমরা এখন এটাকে আবার ঠিক আগের জায়গায় নিয়ে রাখার চেষ্টা করব। আর এটা হলো আমাদের ইনসুলেশন টাইপের যে এখানে ইনসুলেটেড পেপারগুলো, সেই পেপারের একটা সিরিয়াল নাম্বার। তো এই হলো আমাদের সার্কিট। তো আমরা এখন আবার ঠিক যতজন মানুষ নিয়ে মানে ক্যাপাসিটি অনুযায়ী এটা খুবই সাবধানতার সাথে উপরে ওঠানোর জন্য চেষ্টা করব। তো আমরা খুবই ওজন, অনেক ওয়েট। তো এখানে খুবই শক্তিশালী মানুষ 4 জন না হলে কাজটা করা যাবে না, বা আলগিয়ে রাখাটা খুবই কষ্টকর হয়ে যাবে। এখানে প্রবেশ করানো খুবই টাফ। তো সাবধানতার সহিত অবশ্যই কাজ করতে হবে। ওকে, আমাদের রাখা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এখানে কিছু বেসিক আস্তে করে আমরা এটাকে র্যাক ইন করে দিলাম, ভিতরে ইন করে গেলাম, ইন হয়ে গেছে। এখন আমরা এগুলোকে নাট বোল্ট দিয়ে ভালো করে আটকিয়ে দেব আগের মতো করে, ঠিক যেভাবে আমরা খুলেছিলাম ঠিক একইভাবে এগুলোকে আবার রিকানেকশন করে দেব। আর কানেকশন করার সময় খেয়াল রাখতে হবে কোনো কানেকশন যেন মিসিং না হয়, কোনো নাট বোল্ট যেন মিসিং না হয়, প্রত্যেকটি পার্ট টু পার্ট কানেকশন করতে হবে। তো আমরা এগুলো করে দিলাম, এখানে প্রত্যেকটি কানেকশন করে দিলাম। আর যেই কেবলগুলো আমরা রিমুভ করেছিলাম তা আবার ঠিক আগের মতো করে কানেকশন করে দেব। আর এখন আমরা সিমটি নিয়ে আসলাম, সিমটি এনে আমরা প্রথমে সিমের যেই ভিতরের পার্টে যেগুলো থাকবে এক এক করে কানেকশন করে দিচ্ছি। এগুলো কানেকশন নিচেরগুলো সাবধানতার সহিত সবগুলো কানেকশন করে দিতে হবে। যেই কানেকশনগুলো আমরা রিমুভ করেছিলাম প্রত্যেকটি কানেকশন এখন আবার দেখেন করে দিচ্ছি। আমাদের খোলার সময় অথবা আবার রিকানেকশন বা আবার সেটিং করার সময় কোনোভাবে ভুল করা চলবে না। কেবল মার্কিং থাকলে তো ভালো, না থাকলে মার্কিং করে নিতে হবে।
তারপর এই কানেকশনগুলো করতে হবে। আমাদের সিমের কানেকশন কমপ্লিট, আমাদের কেবলেরগুলো কানেকশন কমপ্লিট, মানে আমাদের সম্পূর্ণ কানেকশন যেভাবে খুলেছিলাম ঠিক একইভাবে কমপ্লিট করে আমরা এখন কেচিং মানে আমাদের যে এটার যে কাভারিং ছিল, কেচিং ছিল, সেটা আবার আগের মতো করে লাগিয়ে দিচ্ছি। তো আমাদের কাজ মোটামুটি কমপ্লিট। এখন আমরা এটাকে রান করে দেখব যে ঠিকঠাক রান হচ্ছে কিনা। প্রত্যেকটি কাজ শেষের ফিনিশিংয়ের পর অবশ্যই চেক করতে হবে যে এটি রান হচ্ছে কিনা, তা না হলে আমাদের কাজ যে সাকসেস হলো তার কোনো গ্যারান্টি নেই। তো আমরা এখন কমপ্লিট আমাদের প্যানেল এখন কভার করে দেবো। আর এই হলো আমাদের ফ্যানটি, যে ফ্যানটি এই বিএফডির মাধ্যমে অপারেট করা হয়। তো আমরা এখন স্টার্ট কমান্ড দিব। স্টার্ট কমান্ড দেওয়ার সাথে সাথে দেখি কী অবস্থা। হ্যাঁ কি ঘুরে না, বাড়ান বাড়ান, বেশি করে বাড়ান, বেশি করে। আরো আরপিএম আছে আপনার 300। আর বাড়ায়েন না কিন্তু, না না না।